গরু না মুরগি কি পছন্দ? নাও, খেতে পারবা? এটিএম আজহারুল ইসলাম ভাইকে অন্যায়ভাবে মিথ্যা মামলা দিয়ে, ট্রাইব্যুনালে মিথ্যা সাক্ষ্য দিয়ে, রাষ্ট্রীয় ষড়যন্ত্রের অংশ হিসাবে তাকে 15 বছর কারাবরণ করতে হয়েছিল। বছরের পর বছর তিনি ফাঁসির রায় নিয়ে কারাগারে মানবেতর জীবনযাপন করেছেন। আমাদের সেই সদ্য জীবন্ত শহীদ আল্লাহর একান্ত মেহেরবানিতে, আল্লাহর রহমতে, আল্লাহর সিদ্ধান্তে আল্লাহ রাব্বুল আলামিন তাঁকে আমাদের মাঝে স্বাভাবিক জীবনে ফিরে আসার যে তৌফিক দান করেছেন, ফিরে আসার যে ব্যবস্থা করে দিয়েছেন, সে আল্লাহর প্রতি কৃতজ্ঞতা, সে আল্লাহর প্রতি শুকরিয়ার অংশ হিসাবেই মূলত আমিরে জামাতের নির্দেশনার আলোকে আমরা দোয়ার আয়োজন করছি, আমরা নফল নামাজ এবং রোজার আয়োজন করেছি। পাশাপাশি আমরা সারা দেশেই, বিশেষ করে আমাদের কলিজার টুকরা বরকতময় সন্তানদের সাথে, যাদের পিতা এবং মাতাকে আল্লাহ দুনিয়া থেকে নিয়ে গিয়েছেন তার পরিকল্পনা অনুযায়ী, কলিজার টুকরা তরুণ এবং শিশু কিশোর যুবকদের সাথে আমরা একবার খাবার আয়োজন করেছি। ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইয়্যিম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। ভয়, ক্ষুধা, জীবন এবং সম্পদের ক্ষতির মাধ্যমে তোমাদেরকে পরীক্ষা করা হবে। এই যে পরীক্ষা, এই পরীক্ষা সম্পর্কে তাদের ধারণা পরিষ্কার ছিল। এই জন্যই তারা সাহসিকতার সাথে, ধৈর্যের সাথে, দৃঢ়তার সাথে ফাঁসির রায় নিয়েও তারা হাসি মুখে জেলখানায় তারা সময়গুলোকে অতিবাহিত করতে পেরেছিল। এবং অবাশ্যেরই সবেরই ধৈর্যশীলদের জন্য যে সুসংবাদ, এই সুসংবাদ কেউ দুনিয়ায় পেয়েছেন, এই সুসংবাদ কেউ পরকালে পাবে। এই জন্য আমাদের রাহবার বৃন্দ যারা জীবন দিয়েছেন, তারা ধৈর্য ধারণ করেছিলেন। তাদেরই অন্যতম একজন আমাদের এটিএম আজহারুল ইসলাম, জাল্লার মেহেরবানি কোনোদিন তার মুখে আমরা স্বাভাবিক পরিস্থিতির বাইরে কোনো অস্থিরতা দেখিনি। আমরা সব সময় তাকে হাসি খুশি দেখেছি। ইমানের দিক থেকে তাকে সব সময় আমরা দৃঢ় পেয়েছি। আল্লাহ তাআলা যে ওই মৃত্যুর দুয়ার থেকে ফিরিয়ে নিয়ে আসতে পারেন, তার প্রমাণ এটাই। আমাদের এটিএম আজহারুল ইসলাম ভাই সেই শুকরিয়া স্বরূপই তোমাদের সাথে আজকে আমাদের মহানগরীর আমিরে জামাতের নির্দেশেই আজকে তোমাদের মধ্যে খাদ্য বিতরণ করবে। তোমরা দোয়া করবা সমস্ত আন্দোলনের জন্য, আন্দোলনের নেতৃত্বে এখন যারা আছে তাদের জন্য, যিনি মুক্ত জীবন লাভ করলেন তার জন্য, যাতে সঠিকভাবে আমরা এই দায়িল্লাহর কাজটুকু করতে পারি, দিনের খেদমতটুকু করতে পারি। দুনিয়ার বিচারে আমাদের মজলুম জননেতা এটিএম আজহারুল ইসলামকে ফাঁসির রায় দিয়েছিল। ফাঁসি কার্যকর করার জন্য সমস্ত প্রস্তুতি তারা সম্পন্ন করেছিল, যে আল্লাহ সুবহানাহু তাআলা তাকে ফাঁসির রশি থেকে ফুলের মালায় পরিণত করতে পারেন। আমরা বিশ্বাস করি আমাদের এই মজলুম জনপদকেও আল্লাহ তাআলা একসময় দিনের বিজয়ের জন্য কবুল করবেন ইনশাআল্লাহ। আমাদের সামনে বাধার পাহাড়, আমাদের সামনে বাধার পাহাড়, সাথে